যেটি আমাদের সংশ্লিষ্ট বছরের বাজেটের 1.43%, এবং জাতীয় আয়ের 0.22%। এটা একটা বিশাল বোঝা। এবং যেটা আমরা আরেকটি বিষয়ে আকলন করার চেষ্টা করেছি, হিসাব করেছি, সেটা হচ্ছে 1997 থেকে এ পর্যন্ত, আমি শুরুতে বলেছিলাম, এ পর্যন্ত 10টি জরিপ হয়েছে আমাদের, এবং তার মধ্যে থেকে 2009-এর যে জরিপটি, অর্থাৎ কর্তৃত্ববাদী সরকারের মেয়াদের প্রথম বছরের যে জরিপটি 2009, যেটা 2010-এ প্রকাশিত হয়েছিল, তার থেকে হিসাব করে আমাদের এই বছরের জরিপ পর্যন্ত, অর্থাৎ 2024-এর এপ্রিল পর্যন্ত যেই মেয়াদে আমরা জরিপগুলো করেছি, তাতে যেটা আমরা দেখতে পাই, সর্বমোট আমাদেরকে ঘুষ লেনদেনের শিকার হতে হয়েছে বাংলাদেশের মানুষের 1,46,252 কোটি টাকা। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে যে আমাদের যে খাতগুলোতে মোটামুটি দুর্নীতির চিত্রটা আমরা তুলে ধরেছি, সেখানে দেখতে পাবেন যে 2023-এর এপ্রিল থেকে আমাদের যে মেয়াদটি 2023-এর মে থেকে 24-এর এপ্রিল পর্যন্ত যে মেয়াদটি, সেই মেয়াদে আমাদের মোট যে ঘুষ লেনদেন হয়েছে, সেবাগ্রহীতারা মোট যে ঘুষ দিতে বাধ্য হয়েছেন, তার পরিমাণ হচ্ছে 10,902 কোটি টাকা। 24,000 টাকার চেয়ে কম যাদের মাসিক আয়, তারা যেই হারে দুর্নীতির বোঝা, যেই হারে তাদের উপর দুর্নীতির বোঝা পড়ছে, সেটি যারা উচ্চ আয়ের তুলনামূলকভাবে 85,000 টাকা মাসে বেশি, 85,000 টাকার বেশি মাসিক আয়, তাদের তুলনায় 4 গুণ বেশি তাদের উপরে বোঝাটা পড়ছে। এটি আমরা দেখতে পাচ্ছি। দেখবেন যে বিষয়গুলো, এটা কোনো রকেট সায়েন্স না, আমরা সবসময় বলি যে বিষয়গুলো বিজ্ঞান বলে, গবেষণা বলে, সেই বিষয়গুলো আমাদের সাধারণ মানুষ বলেছেন। অর্থাৎ মূল কথাটা হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না, সেই কারণে দুর্নীতি ব্যাপকতা, গভীরতা সবচেয়ে বেশি। এবং এর সাথে খুবই সম্পৃক্ত আরেকটা বিষয়, মূলত একই বার্তাটা, সেটা হচ্ছে তদারকির ঘাটতি। যারা সেবা প্রদানকারী, তাদের তদারকির ঘাটতির কারণে তারা অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত থাকেন, এবং তাদেরকে জবাবদিহিতার, যারা জড়িত তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হয় না, সেটার কারণে দুর্নীতির ব্যাপকতা এবং গভীরতা। 1,46,252 কোটি টাকা ঘুষ লেনদেন শিকার হতে হয়েছে সেবা খাতের দুর্নীতির কারণে বাংলাদেশের সেবাগ্রহীতাদেরকে। শুধুমাত্র সেবা খাতে ঘুষ লেনদেনের জন্য 1,46,252 কোটি টাকা ঘুষ দিতে হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষকে। এরপরে যে বিষয়গুলোর উপর, কয়েকটা বিষয়ের উপর আমি আরও গুরুত্ব আরোপ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যেটা দেখতে পেয়েছি, আমাদের উত্তরদাতার কাছ থেকে জানতে চেয়েছিলাম তাদের অভিজ্ঞতায় দুর্নীতি প্রতিরোধের জন্য কী করণীয়। আপনারা